ओम शांति। आज 24/6/24 मामा की पुण्यतिथि पर मामार मधुर महावाक्य। मामा बोलছে এই দুনিয়াতে সবাই বলে তো আমরা নাটক করছি, চাই নাটক বলো, চাই ড্রামা বলো, চাই খেল বলো, একই কথা। কিন্তু নাটক যে হয় সেটা তো একটা কাহিনী, সেখানে অনেক বাইপ্লাস্ট হয়, মানে অনেক ভিন্ন ভিন্ন দৃশ্য দেখায়, কিন্তু সেটা একটা স্টোরি। ঠিক সেরকম এটাও আমাদের বেহুদের ড্রামা, এটাকেও নাটক বলা হয়, যেখানে আমরা সবাই অ্যাক্টার্স। আমরা এখন অ্যাক্টার্স তো নাটককে পুরোপুরি জানি, স্টোরিকেও জানি, কে ডাইরেক্টর, কে ক্রিয়েটার, কখন শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, সে সব কিছু জানি। কিন্তু দুনিয়ার নাটক কাউকে জিজ্ঞেস করো, ওরাও বলবে আমাদের জীবনটার নাটক। ভাই, কবে থেকে শুরু করেছো, কোথা থেকে শুরু করেছো, কখন শেষ হয়েছে, এই নাটকের ডাইরেক্টর কে, কিচ্ছু জানে না। তাহলে বলো, অ্যাক্টার হয়েও ডাইরেক্টরকে জানে না, হিরো হিরোইনকে জানে না। তাই বাবা বলছে এসব নলেজ বাবা রোজ রোজ ক্লাসের মধ্যে আমাদেরকে শোনাচ্ছে। বাবা আমাদের বোঝাচ্ছে প্রথম ডাইরেক্টর আর ক্রিয়েটার কে। ক্রিয়েটার কে? প্রথমে সুপ্রিম সোল শিব বাবা। আমরা সব অ্যাক্টার, বাবাও আমাদের সাথে ডাইরেক্টর হয়ে অ্যাক্টিং করছে। তাই বাবা বলছে আমরা আমাদের জীবনযাত্রা কোথা থেকে শুরু হয়েছে আমরা সবাই জানি। আমরা এই ডাইরেক্টর আমাদের ডাইরেকশন দিয়েছে, পবিত্রতাকে ধারণ করো। যখন আমরা অ্যাক্টাররা পুরোপুরি পবিত্র হয়ে যাব, তাহলে আমরা সেই পবিত্র দুনিয়াতে যাব। অনেক জন্মচক্র পর্যন্ত এই নাটক আমাদের চলবে। সত্যযুগ ত্রেতাযুগ পর্যন্ত আমরা মানুষরা পবিত্র ছিলাম, তখন আমরা দেবী দেবতা ছিলাম, সেখানে আর কোনো ধর্ম ছিল না। কিন্তু ধীরে ধীরে আমরা জন্ম নিতে নিতে বাম মার্গে চলে এলাম, সেখানে অন্যান্য ধর্মরা চলে এলো। ইব্রাহিম, বুদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ভিন্ন ধর্ম এসে স্থাপন করতে লাগলো। তাহলে এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এর মাঝখানে অন্য বাইপ্লাস্টকে এসে চলছে, এর পুরো বৃত্তান্তে এসে বসে বাবা আমাদের বোঝাচ্ছে। এই নাটক শুরু হয়েছে, দুনিয়ার নাটক হয়েছে 3 ঘন্টার, আমাদের এই নাটক 5000 বছরের অ্যাকুরেট নাটক। এই নাটকে কেউ কাউকে চেঞ্জ করতে পারবে না, পুরোপুরি অ্যাকুরেট রিপিট হচ্ছে হুবহু। সারা বৃত্তান্ত আমাদের বুদ্ধির মধ্যে এসে গেছে। এটাকেই বলে জ্ঞান। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য এই জ্ঞান দিচ্ছে। সেই সময় ভারত অখণ্ড ছিল, অবিনাশী ছিল, তাই এটাকে বলা হয় প্রাচীন ভারতবর্ষ। তখন অন্য কোনো দেশ ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সেই ভারত টুকরো হয়ে গেছে। এখন কেবল ভারত, তখন ভারত একাই কন্ট্রোল করেছিল পুরো পৃথিবীকে, একই রাজ্য, একই ধর্ম, সব কিছু এক ছিল। এখন সেখানে কোনো রোগ ছিল না, মৃত্যু ছিল না, আর এখানে মৃত্যু হচ্ছে অকালে। কারণ যেমন কর্ম করব তেমন ফল পাব। বাবা এসে আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছে। যেমন চাষিরা চাষ করে ভালো বীজ বলে, তাহলে ভালো ফল পাবে। এখানেও সেরকম শিব বাবা আমাদের সুন্দর জীবনরূপী খেতিতে সুন্দর কর্মরূপী বীজ রোপণ করতে বলছে। বীজের মধ্যে আবার পার্থক্য আছে, কোয়ালিটিওয়ালা বীজ, ভালো বীজ বলে ভালো ফল পাবে। তা ভালো বীজ এখানে কি সমান, ভিন্ন ভিন্ন সমান। যত আমরা সমানে থাকবো, সমানে স্বরূপে থাকবো,
তাহলে আমাদের জীবনরূপী খেতি ফল খুব সুন্দর হবে। ফের মাম্মা বলেছে এর জন্য দরকার সাইলেন্স। অন্তর্মুখী হয়ে যাও, অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো, নিজের স্বধর্মে টিকে থাকো। আমরা বলছি এটাও সাইলেন্স। কেমন করে? আমি আত্মা, আত্মা ভেবে বলছি, আত্মা ভেবে দেখছি, আত্মা ভেবে শুনছি, তখন এটা সাইলেন্স। তাই বলছে এখন মানুষ তো এগুলো কিছুই জানে না, এটা আমাদের অন্তিম সময়, এই জন্য কারোর সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট রেখো না। আব ঘর জানা হ্যায়, সাইলেন্স ওয়ার্ল্ড, পরম ধাম। পরম ধামে গিয়ে আবার আমরা আসব এই নতুন দুনিয়াতে। তাই বাবা আজকে বরদানে বলছে, বাবা শব্দ কি চাবি থেকে সর্ব খাজানা প্রাপ্ত করনে वाली ভাগ্যবান আত্মা ভব। চাহে আর কিছু জানো না জানো, ভালে জ্ঞানের বিস্তার নাও করতে পারো, কাউকে জ্ঞান নাও শোনাতে পারো, কিন্তু একটা শব্দ রাখো বাবা, কিন্তু দিল দিয়ে জেনে মেনে বলতে হবে। তাহলে অন্য কেউ শোনাও, তাহলে তুমি বিশেষ আত্মা হয়ে যাবে। দুনিয়ার আগে মহান আত্মার কে আগে তোমাদের গায়নযোগ্য, কারণ তোমরা স্বরূপ হয়ে গেছো। তাই এক বাবা শব্দ সর্ব খাজানার চাবি। এই চাবি আমরা এখন পেয়ে গেছি। চাবি লাগানোর বিধি কি? হৃদয় দিয়ে জানো, মানো আর চলো, আর দিল সে বলো বাবা। তাহলে বাবার সব খাজানা, জ্ঞান গুণ শক্তি আমাদের সামনে হাজির হয়ে যাবে। বাবা বলছে স্লোগানে, বাপ দাদার স্নেহ, এই স্নেহের মধ্যে ডুবে যাও, তাহলে পুরানো জাহান কুরবান করে দাও বাবার ভালোবাসার মধ্যে দিয়ে। তাই আজকে মাম্মা ডে। আজ বাবা স্বয়ং ভগবান